আমার বক্তব্য একটা জায়গায় ঘোষণাটা ফিলোসফিক্যাল সাইডটা আমার কাছে মনে হয়েছে, ক্ষমা করবেন, এখানে কিন্তু সেভাবে উপস্থাপিত হয়নি। আমি যেহেতু বলছি গল্প কথায় বলবো, ফিলোসফিক্যালটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সমন্বয়ে গড়ে ওঠা যে আগামী দিনের বাংলাদেশের পথ চলা, এটার একটা ন্যারেটিভস থাকবে। কারণ আওয়ামী লীগ ১৫ বছর মুক্তিযুদ্ধকে একটা মিথ্যা ন্যারেটিভস এর উপর চালিয়েছে। আরেকটি কথা বলতে চাই যে আমরা যারা রাজনীতি করেছি, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ৩টি দল কিন্তু এই দেশটি ৫৪ বছর শাসন করেছে। আমি এই জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম, তাই আমাকেও নিতে হবে। এই ৫৪ বছরে কম বেশি ব্যর্থতা রাজনীতিবিদদের আছে। আমার সহকর্মী আজম সাহেব উনি বলেছেন উনি রিটায়ার করেছেন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা অনেকে হয়তো সাধুবাদ জানাতে চাই, কিন্তু আমরা যারা, আমি ব্যক্তিগতভাবে অহংকারের সাথে বলতে চাই, আমি গোলাম সারাবিলন এরশাদ সাহেবের ক্যাবিনেটের মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে ১ টাকার অভিযোগ এই পর্যন্ত সরকার আনতে পারে নাই। বরঞ্চ মানে একটা রুগ্ন শিল্পের মালিক হয়েছি, ভালো ব্যবসায়ী হইতে পারি নাই রাজনীতি করতে গিয়ে। কথাটা বোঝানোর জন্য বললাম, আমাদের মতো মন্দের ভালো যারা আছেন, যাদের করেই নাই, তাদেরকে নিয়ে আপনার কথাকে সমর্থন দিতে চাই পূর্ণভাবে। নিশ্চয়ই সবাই সমর্থন দিচ্ছে। আমরা ভালো লোকদের নিয়ে রাজনীতি করতে চাই, তাই আমাদের একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমি, শওকত মাহমুদ, এখানে সহ আরো কয়েকজন, আমরা এই চিন্তা চেতনার আলোকে আমাদেরও কিন্তু একটা উদ্যোগ আছে। এবং এখানে আমি জানি মেজর আফসারি সাহেব সহ আরো অনেকে আছেন। এখানে আরেকজন আসার কথা, তিনি আসছেন কিনা, এনডিপির আমাদের নাজিমউদ্দিন আল আজাদ সাহেব, কথা শোনেন, কথা বলার সময় কথা বলেন না, দয়া করে কথা শুনেন। নাজিমউদ্দিন আল আজাদ সাহেবেরও নিজেরও উনার একটা উদ্যোগ আছে। আমার একটি বক্তব্য থাকবে শামীম কামাল ভাইয়ের প্রতি। প্রতিটা উদ্যোগকে, এখানে আমাদের ইলিয়াস কাঞ্চন, তার যে অবদান এই সড়ক আন্দোলন ধারাবাহিকতা, আজকের কোটা আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান, এবং বিএনপি সহ অন্যান্য যারা ১৫ বছরই করেছে, এদের অবদানকে স্বীকার করে আমরা একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাই। কারণ আজকে এটা সত্যি কথা, আমরা এই ৫৪ বছরে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে পারি নাই। আমরা দুর্বৃত্তায়িত রাজনীতি করেছি, যাদের টাকা আছে তাদেরকে মনোনয়ন দিয়েছি। তার বিপরীতে আজকে আমাদেরকে রাজনীতি করতে হবে। আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগ ফ্যাক্টর না। আওয়ামী লীগ আগামী দিনের রাজনীতিতে বিএনপি জাতীয়তাবাদী শক্তি হিসাবে একটা শক্তিশালী রাজনৈতিক দল। এর বিরুদ্ধে শামীম কামাল ভাই সহ যারা দাঁড়াতে চান, আমাদেরকে এক কাতারে আসতে হবে। এক কাতারে আসতে হলে আপনার উদ্যোগকে যেমনি সাধুবাদ জানাতে চাই, পাশাপাশি একটি আহ্বান জানাতে চাই, আরো যারা উদ্যোগী আছেন তাদেরকে আপনি এক করার ব্যবস্থা করেন। যদি এক হয়, তাহলে এই রক্তের কে সম্মানিত করা হবে। এখানে যদি শুধু মনে করেন আজকে এই সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, যারা ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই সেনাবাহিনী যারা সবসময় জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল, যদিও সেনাবাহিনীর পক্ষে কতিপয় জেনারেল বলেন, কর্মকর্তা বলেন, তারা বিতর্কিত হয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেনাবাহিনী কিন্তু জনগণ কিন্তু একটি কথা বলে, দেশপ্রেমিক সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনী আপনারা যারা আজকে যারা হয়েছেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা যে উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা করতে চাই। এটার সাথে যেটা উনি বলেছেন, নওজওয়ান এবং জওয়ান, এই যে আমরা জেনজিরকে আমরা আজকে তাদেরকে স্পেস করে দিতে হবে। এবং সেজন্য আমার বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করবো না, অনেক কথা বলার ছিল, আপনার এটাকে উদ্যোগকে স্বাগত জানালাম। আপনি আমার সাথে যোগাযোগ করেন। আপনাকে আমি কিন্তু আজকে বলে দিতে চাই, ওনাকে আমি কিন্তু বলছি আপনার উদ্যোগকে করেন, পাশাপাশি আসেন, আমরা উদ্যোগগুলিকে এক করি। সুতরাং আমি আজম খানের সাথে কথা বলি, অনেকের সাথে কথা বলছি। আগামী দিনে কিন্তু আমরা যে রাজনীতি করতে যাচ্ছি, আগামী দিনে কিন্তু বিএনপি একটা কিন্তু সত্যিকার একটা বড় দল, বড় স্টেক হোল্ডার। আমাদের কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, ভালো রাজনীতিবিদ হিসাবে। যদি তার বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে সকল উদ্যোগকে আপনি এক করার চেষ্টা করেন, আপনি অথবা আমরা সবাই মিলে। সেই উদ্যোগটা যাতে থাকে, সেটার একটা সমন্বয় কমিটি করতে পারেন। আপনারা আপনাদের মতো